নমস্কার সবাইকে। আজকে আমি একটা ডট পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করব আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের জিনিসটা দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি একটা এমডিএফ বোর্ডের উপরে প্রথমে অ্যাক্রিলিক কালার করে নিয়েছি, তারপর সেটা শুকিয়ে যাওয়ার পরে একটা ফেস আমি ট্রেসিং করে নিয়েছিলাম। তারপর আমি ডট পেইন্টিংটাকে শুরু করেছি। আপনারা চাইলে কিন্তু এটা ক্যানভাসের উপরেও করতে পারেন। এখানে আমি একটা আফ্রিকান লেডির ফেস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পিকচারই নিতে পারেন। আর এটাকে আমি কালারফুল বানাবো বলে আমি বেস কোডটাকে ব্ল্যাক কালার দিয়েছি। আপনারা কিন্তু হোয়াইটও দিতে পারেন বা অন্যান্য কালারও দিতে পারেন। এখানে আমি বিভিন্ন অ্যাক্রিলিক কালারের সাহায্যে ডট ডট দিয়ে দিয়ে এই ডট পেইন্টিংটাকে করছি। এখানে আমি ডট পেইন্টিং এর জন্য কিছু টুলস ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে না থাকে ডট পেইন্টিং এর টুলস, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেশলাই কাঠি বা ধরুন পেনের পুরনো পেনের নিব, পেন্সিলের নিব, এগুলো দিয়েও কিন্তু করতে পারেন। প্রথমে আমি মাঝখানে এখানে একটা বড় গোল দিয়ে নিচ্ছি বা একটা সার্কেল করে নিচ্ছি। তারপরে সেটার চারপাশে আমি আরো কিছু ছোট ছোট সার্কেল বা ডট দিয়ে নিচ্ছি, এবং যেখানে যেখানে আমি দেখছি যে জায়গাটা একটু স্পেস আছে বা ফাঁকা আছে, সেখানে খুব ছোট ছোট ডট দিয়ে আমি সেই জায়গাটাকে পূরণ করে নিচ্ছি। এখানে আমি আমার মতো করে পেন্টিংটাকে দেখিয়েছি। আপনারা কিন্তু নিজেদের মতো করেও করতে পারেন পেন্টিংটা। মেন হচ্ছে এখানে টেকনিকটা। আর এখানে আপনি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইরকম ভাবেও কিন্তু ডটস গুলোকে দিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এখানে আমি পেন্টিংটাকে ফ্রেমিং করে আমি আমার ঘরের জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করছি। আপনারা কিন্তু এটাকে গিফটও করতে পারেন। আর নিজের হাতে তৈরি গিফট পেয়ে কিন্তু সবাই খুব খুশি হয়, আর আপনার নিজেরও ভালো লাগবে। আর যদি আপনি আগে কখনো না করে থাকেন, প্রথমবার যদি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের পেন্টিং গুলো করতে কোনো অসুবিধা হবে না। শুধু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ডট গুলোকে দিয়ে নিতে হবে। আর যে জিনিসটাকে দিয়ে আপনি ডট দিন না কেন, সেটা কালারের ভিতর ডুবিয়ে তারপরে ডটটাকে দিতে হবে, এবং দু তিনটে ডট দেওয়ার পরে নিবস বা যেটাই আপনি ব্যবহার করছেন তার মুখটাকে একটু ভালো করে মুছে নিয়ে আবার তারপরে কালার আগে যেরকম করছিলেন সেইভাবে করতে হবে। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ছোট ছোট অংশ দেখিয়ে পুরো ছবিটাকে কমপ্লিট করছি। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাজটাকে করতে হবে। আমাকে জানাবেন যে আপনাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আমি তার আনসার দিয়ে দেব কমেন্ট সেকশনে। দেখুন, কথা বলতে বলতে মোটামুটি কিন্তু পেন্টিংটা সম্পূর্ণ হয়ে গেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।